গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। চলো চটপট একটা কেক বানানো আজকে তোমাদের সাথে শেয়ার করি। কেকের অর্ডারটা কালকে রাত্রি প্রায় 11:30 নাগাদ এসেছিলো এবং এমন ক্লোজ একজনের যে না বলতে পারিনি, তাই সকালবেলা উঠেই ঝটপট লেগে পড়লাম কেক বানাতে। দেখতেই পাচ্ছ আমি কিছুটা এগিয়ে নিয়েছি কেকটা, আর ওদিকে ওটিজিটাও গরম হয়ে গেছে। তো ব্যাটারটা গুলে আমি তাড়াতাড়ি ঝটপট করে আমি ওটিজিতে ঢুকিয়ে দিলাম এবং ওটিজি এবার ও কেকটাকে বানিয়ে দেবে। এই যে এবার কেকটা বানানো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কাটছি। আমি জেনারেলি 3টে লেয়ারে কাটি, তো এটাকে আমি আজকে 4টে লেয়ারে কেটেছি। 4টে লেয়ারে কেটে এবার আমি একে একে ক্রিম দেবো, তারপর আর কী দেবো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। আর যে ভালো করে আমি দুধ আর জল দিয়ে ময়েস্ট করে নিচ্ছি, যাতে কেকটা খুব ভালো ময়েস্ট থাকে এবং ফ্রিজে থাকলে যাতে একটু শক্ত ভাবটা না থাকে। এবার এই ক্রিম দিয়ে দিচ্ছি আমি। ক্রিমটা কিন্তু আমি শুধু ক্রিম না, এর সাথে কিন্তু চকলেট গানাশটাও রয়েছে। আচ্ছা হ্যাঁ, বলে দিই তোমাদের সাথে, চকলেট গানাশ তৈরির রেসিপিটাও একদিন আমি শেয়ার করব। তো এই চকলেট গানাশের লেয়ারটা দিয়ে দিলাম, আর তারপরে আবার আমি একটা কেকের লেয়ার চাপিয়ে দিচ্ছি। কেক বানাতে জেনারেলি আমাদের বেশ সময়ই লাগে, একটু সময় দিয়ে করলে ভালো হয়, কারণ কেকটা যদি মানে ফ্রিজে থাকে বা একটু ফ্রস্টিংটা যদি একটু টাইম করে নিই, তো কী হয়, কেকের ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সেইটা আমার সময়টুকু যখন পাইনি, তখন যা পেয়েছি সেইটা দিয়েই করে দিই। আর এত ক্লোজ লোকের কেক যে আমি না করতে পারিনি। তো এরপরেই ওই লেয়ারের ওপর লেয়ার এই সেম প্রসেসে আমি দিয়ে গেলাম। হ্যাঁ, তো দিয়ে যাওয়ার পর এই দেখো হয়ে গেছে অলমোস্ট আমার ফ্রস্টিং কিন্তু কমপ্লিট। ফ্রস্টিং করে সারা রাত যদি রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সারা রাত রাখার তো আর সময় পাইনি, তাই ওই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো এটাকে এবং তারপরেই বার করে এটার বাকি ডেকোরেশনটা করব। ওপরটাতেও একটু ঘানাস দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও খুব ভালো করে হয়। তো এই ফ্রিজে রাখার পর আস্তে আস্তে এটা আমাদের রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার আমি বার করে ফিনিশিং করে দিয়েছি, ফিনিশিং করে দিয়ে কিছুটা চকলেট ড্রিপিং করে দিয়েছি। আচ্ছা, চকলেট ড্রিপিং আর ভেতরের ঘানাশের একটু কনসিস্টেন্সি আলাদা হয়, তো ওটা আমি পরে যখন আবার চকলেট ঘানাশ বানানো শেখাবো তখন আমি দেখিয়ে দেবো। এটাতে খুব সিম্পল ডিজাইন, খালি রজেট করে দিচ্ছিলাম আর কিছুটা এর সাথে সেরকম কিছু, যেহেতু লাস্ট মোমেন্টে অর্ডার, তো কী করবো, আর ওরা খুব সিম্পল একটা ডিজাইন চেয়েছিল, তাই কিছুটা ওই ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এবং এটা খুব তাড়াতাড়ি আমি ডেলিভারি করেছিলাম, কারণ ওদের 7টা সাড়ে 7টার মধ্যে দরকার ছিল। তো ডেলিভারি পাঠিয়ে দেওয়ার পর নিশ্চিন্ত হয়ে বোঝাতো। এইভাবেই আমার সারাদিন কাটলো। এই যে ফাইনাল লুকটা কীরকম তোমরা জানিও কেমন হয়।